إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما قال رسول الله صلى الله عليه وسلم من طاع الله رفعه الله قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا هذا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حمد بالخضر من خضع فكرا كلمات مستفكرا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله فسلك جميع خصاله صلوا عليه
جواده بلغ الأعلى بكماله كشف الدجى بجماله أشرت جميع خصاله عليه وعليه سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى দরবারে লাখো শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মায়া করে ইহসান করে আদর করে ভালোবেসে রবিউল সানি মাসের আজকে প্রথম জুমা আল্লাহ পাকের রবিউল সানি মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে অত এলাকা থেকে হাজার মায়ের সন্তান থেকে আপনাকে আমাকে বাছাই করে যাচাই করে আল্লাহ পাক পছন্দ করে তার মসজিদে জুমার নামাজে পড়ব মুহূর্তে সেই মহান মালিক আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান মালিকের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে অন্তরে সকল নিরাপদকে বের করে আল্লাহকে রাজি আর খুশি করার নিয়ন্ত্রণ সমাজে সরে একবার কালিমাতে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ درود السلام بالشرف يا نبي تاج المدينة محمد المصطفى سيد الكونين خاتم النبيين نور نبي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم يقول তার পরিবার পরিজন সাহাবা আজমাইন তাবিঈন ইমাম মুসলিম সাহাবী সকলের যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রবিউল সানি মাস থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ একটি বছর পরে আবার এই রবিউল সানি মাসে আপনাকে আমাকে অবলম্বন করার তৌফিক দান করেছেন। গত রবিউল সানি থেকে নিয়ে
এই রবিউল সানি পর্যন্ত গতকাল বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা দুনিয়া থেকে প্রত্যেক আল্লাহর বান্দা আপনার আমার সাথে যারা চলাফেরা করেছেন অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা কবরের বাসিন্দা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে সুস্থতা সহ আজ পর্যন্ত এই রবিউল সানি পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমরা জুমার নামাজের পূর্ব মুহূর্তে আসতে পেরে বসতে পেরে তার মসজিদে খুশি লাগা যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদের নিয়তে শোনার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদের সামনে গত জুমায় ধারাবাহিক আলোচনায় সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। 63 এবং 64 নম্বর 65 নম্বর আয়াত কারিমা। এই ধারাবাহিক আলোচনাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের সিফাত এবং গুণাবলী এবং বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে গুণ এবং বৈশিষ্ট্যের কারণে গুণ এবং সিফাত এবং বৈশিষ্ট্যের কারণে মানুষ দামি হয়, আল্লাহ তাআলার কাছে দামি হয়। দুনিয়া শুধু আল্লাহ তাআলার কাছে দামি না, এই মানুষটা দুনিয়াতে মাখলুকের কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। মাখলুকের কাছে কি হয়? যে গুণ এবং বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়, আর প্রিয় পাত্র হলে আল্লাহ পাক দুনিয়ার সকল ফেরেশতাদেরকে বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন এই দুনিয়ার ফেরেশতারাও তখনই আল্লাহর বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আর এই দুনিয়ার ফেরেশতা সমস্ত মাখলুকদের কাছে বলে যে শোনো, এই বান্দার ভিতরে এই গুণগুলোর কারণে বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসে, আমরা ফেরেশতাও তাকে ভালোবাসি, তোমরা মাখলুক তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই গুণ আর বৈশিষ্ট্যগুলো কি? যে গুণ এবং বৈশিষ্ট্যগুলো সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন মানুষের চারিত্রিক বর্ণনার দিক থেকে নিয়ে একটা গুণ এবং বৈশিষ্ট্য হলো মানুষের নম্র এবং ভদ্র। নম্র ভদ্র, এই নম্র এবং ভদ্র এটা সবাই পছন্দ করে। সবাই কি করে? পছন্দ করে। এই নম্র এবং ভদ্র আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। কে পছন্দ করে? আল্লাহ। এই নম্রতার গুণ কাদের ভিতরে আছে? আল্লাহ পাক বলেন যাদের ভিতরে নম্রতা আছে, নম্রতার গুণ আছে, তারা দুনিয়াতে আমি রহমানের গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম ঘোষণা দেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আমি রহমানের গোলাম তারা যারা দুনিয়াতে জমিনের ভিতরে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে নরমিয়াতের গুণ অর্জন করা এটা প্রত্যেকটি মুসলমানের জন্য আবশ্যক। প্রত্যেকটা মুসলমানের জন্য কি আবশ্যক? দেখবেন অনেক জায়গায় নরম ভাষায় কথা বললে মানুষ খুব সুন্দর বোঝে, নরম ভাষায় কথা বললে, নরম ব্যবহার করলে যেটা কঠিন হয়ে গেলে সাধ্য হয় না হাসিল করা, নরম ভাবে কথা বললে, নরম ব্যবহার করলে কঠিন জিনিসটা খুব সহজ হয়ে যায়। কঠিন জিনিসটাও কি হয়? সহজ হয়ে যায়। তা এই গুণটা হচ্ছে মুমিনদের। আল্লাহ পাক বলেন তাহলে এই নম্র এবং ভদ্র গুণটা আমি আল্লাহ তাআলা মুমিনদের একটা সিফত করে দিলাম। সুবহানাল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য। তো এই নম্র এবং ভদ্র অপরদিকে ইন্নাহু লাসারিউন ফাখুর, যারা নাকি অহংকার করে, বলে দুনিয়াতে যারা অহংকার করে তারা লাঞ্ছিত হয়। তারা কি হয়? লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অপমানিত হয়। বলে অহংকার এটা হচ্ছে
যে অহংকারের কারণে এক বেটার জিন্দেগি শেষ। মিস্টার ইংলিশ, মিস্টার বেটার অহংকার করার কারণে, আমিত্ব থাকার কারণে, আমি সে বলছিল যে আমি আগুনের তৈরি, আমার ঊর্ধ্বগতি আকাশের দিকে, আর আদম হলো মাটির তৈরি, তার গতি হলো নিচের দিকে। আমার গতি উপর দিকে থাকার কারণে আমি কেন নিচের দিকে চেষ্টা করবো? বলে এক অহংকারের কারণে, বলে তার হাজার হাজার বৎসরের এবাদত বন্দেগী সব শেষ হয়ে গেছে। এবাদত বন্দেগী কি হয়ে গেছে? পৃথিবীতে এমন কোন জায়গায় সে চেষ্টা করেনি, আসমানের এমন কোন জায়গায় সে চেষ্টা করেনি। বলে তার চেষ্টা হাজারো চেষ্টা, বলে এক আমিত্ব থাকার কারণে, অহংকারের কারণে, গৌরবের কারণে, অহংকারী করার কারণে আল্লাহ সবগুলো নিঃশ্বাস করে দিয়েছে। সব কি করে দিয়েছে? এই জন্য অহংকার, এটা আল্লাহর কাছে পছন্দ না। এটা আল্লাহর কাছে কি না? পছন্দ না। আর দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ অহংকার পছন্দ, আর এখানে অহংকার পছন্দ করে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম একটা বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে অর্জন করা খুবই জরুরি, যেটা হচ্ছে নমনীয়। সেটা কি? ভদ্র। যদি আল্লাহ পাক পছন্দ করেন, ফেরেশতারাও পছন্দ করে, দুনিয়ার মাখলুকরাও পছন্দ করে। এই পছন্দনীয় জিনিসটা যখন সে দুনিয়াতে চলতে থাকে, বলে সমস্ত মাখলুকের কাছে সে বেশি প্রিয় পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা পছন্দ হওয়ার জন্য এক নম্বর গুণ হচ্ছে ভদ্রতা, নম্রতা। ভদ্রতা, নম্রতা। এই ভদ্রতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কেমন ছিল? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচন্ড গরমের সময় আল্লাহ রাসূল জান্নাতের বাগের দিকে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? জান্নাতের বাগের দিকে। তার পেছন দিক থেকে কিছু সাহাবীরা আসতেছে। কি আসতেছে? সাহাবীরা দৌড়ে আসতেছে। সাহাবীরা দৌড়ে আসতেছিল, আল্লাহ রাসূল জুতার শব্দের পায়া যখন দেখতেছে আল্লাহ রাসূল সামনে আর সাহাবীরা পিছনে, এটা একটা গৌরবের ভাব, অহংকারী একটা ভাব চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বসে গেলেন। আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা আগে যাও। তোমরা কে যাও? কিন্তু হাদিসের ভিতরে, অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল কখনো সাহাবীদের আগে আগে চলেন নাই, পিছে পিছে চলেছেন। আগে আগে চলেন নাই। তাইলে বোঝা গেল আগে আগে চলতে গেলে একটা অহংকার আসবে, আমিত্বতার ভাব আসবে। এই অহংকার আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ রাসূল উম্মতকে শিক্ষা দিলেন, তুমি দলে যদি চলো, দলবদ্ধের চলো, পিছে পিছে চলো। এই চলো, তোমার ভিতরে অহংকারী ভাব, আর অহংকারী ভাব। আর আমাদের তো বর্তমান বৈশিষ্ট্য এবং সিচুয়েশন হলো, যে যত বড় নেতা, তার আগে তত বড় বড়, তার আগে তত বড় কি বড়, তার আগে তত বড় জনগণের বড়। জনগণ না থাকলে তাকে নেতা বোঝা যায় না। তার আমিত্বতা না থাকলে, জনগণের যদি তার সাপোর্ট সামনে না থাকে, দল বল না থাকে, মিছিল না থাকে, তখন তাকে নেতা বোঝা যায় না। ঠিক না? এই জন্য আল্লাহ, যারা আল্লাহ রাসূলের সুন্নতের উল্টা করবে তারা অপদস্থ হবে। তারা কি হবে? অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। দেখেন, যে সমস্ত লোকগুলাকে দলবল বহর নিয়ে, সেনাবাহিনী নিয়ে, পুলিশের বহর দিয়ে যাদেরকে একবার সম্মান করা হয়েছে, এই সমস্ত লোকগুলাকে আজকে মানুষের জুতা পিটে করতেছে। ঠিক না? কারণ আল্লাহ রাসূলের তরিকার ভিতরে নেই, আল্লাহ রাসূলের কিসের ভিতরে নেই? তরিকায় নেই। এই জন্য আমার ভিতরে যেন আমিত্ব ভাব না আসে, এরকম কোনো কিছু করা যাবে না। আমার ভিতরে নরমিয়াত কিভাবে পয়দা হবে? সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেবে, আল্লাহ রাসূলের জিন্দেগি থেকে শিক্ষা নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ইসলামের দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কখনো আল্লাহ রাসূলকে আমি দেখেছি তিনি বাহির থেকে ঘরে প্রবেশ করলে সে যে রাসূল, সে যে সরকারে দু জাহানের বাদশাহ, তিনি ঘরে যায় বলে এরকম তার বিবিদের সাথে কাজে সহযোগিতা করতেন। বিবিদের সাথে কাজে কি করতেন? সহযোগিতা করতেন, কোনো সময় ধাম পেতেন না। ততক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে এই গুণ আমার নবীর ভিতরে ছিল। সুবহানাল্লাহ। এই গুণ কি আমার নবীর ভিতরে ছিল? বলে আল্লাহ রাসূল এমন একজন মানুষ ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখেছি আল্লাহ নবী কখনো কখনো সওয়ারির পিছে বসতেন। কিসে বসতেন? সওয়ারির পিছে বসতেন। বলে গাধা পিছে বসতেন, সওয়ারির চালক সামনে থাকতেন, পিছে বসতেন। আল্লাহ রাসূল সকলের জানাজায় শরীক হইতেন। আল্লাহ রাসূল গরিবের কাছে যাইতেন, বলে এটা যার ভিতরে অহংকার যখন থাকে না, এই মানুষটা সব জায়গায় যায়, আর অহংকার থাকলে তাকে কোথাও পাওয়া যায় না। ততক্ষণ আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, বলে এমন ব্যক্তি, বলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দু জাহানের বাদশা, আমার নবী দু জাহানের বাদশার ভিতরে যদি এই গুণ থাকে আর সিফত থাকে, তাহলে আমাদের ভিতরে কি পরিমাণ থাকা দরকার? আমাদের ভিতরে কি পরিমাণ? আল্লাহ পাক যেন আমাদের ভিতরে এই নবীর গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। এটা আল্লাহর নবীর একটা গুণ। আল্লাহর নবীর তো কোনো সাথে তুলনা হয় না, কোনো নবীর সাথে তুলনা হয় না, কোনো সৃষ্টির সাথে তুলনা হয় না। ততক্ষণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী, অন্যতম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খিলাফতের সময় যখন তিনি খিলাফতের দায়িত্ব পাইলেন, তিনি মদিনার ভিতরে অসংখ্য লোক বলেন আবু বকর আজ থেকে আমাদের দুধকে গ্রহণ করে দিন। সুবহানাল্লাহ। মানে খলিফা হওয়ার আগে তিনি সকলের দুধ গ্রহণ করে দিতেন। সুবহানাল্লাহ। তোমার আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, আমি যত খলিফা হই না কেন, আমি আমার আগের জায়গায় শুনে রাখো, আমি পূর্বে যেমনি তোমাদের দুধ গ্রহণ করে দিতাম, আমি খলিফা হওয়ার পরেও তোমাদের গাভীর দুধগুলা, বকরির দুধগুলা আমি গ্রহণ করে দেব। এই তো ছিল আমাদের সাহাবীদের জীবনী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার জিন্দেগি থেকে আসে, জীবনীতে আসে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গরম হয়ে যেতেন, আল্লাহ রাসূলের দুইজন সাহাবী ছিলেন গরম, আর দুইজন সাহাবী ছিলেন নরম। দুইজন সাহাবী গরম, ওমর আর আলী, আর দুইজন সাহাবী নরম, আবু বকর আর ওসমান। বলে আল্লাহ পাক তাহলে এটা দিয়ে বুঝাইতে চাইলেন ইসলামের ভিতরে গরমও দরকার, নরমও দরকার। ইসলামের ভিতরে গরমও দরকার, নরমও দরকার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন দাবী মানুষ, তিনিও আল্লাহ রাসূলের এই নম্রিয়তটাকে এত পছন্দ করতেন, তিনিও সারা জিন্দেগিতে নম্র ভদ্রতার জিন্দেগি কাটায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। এই জন্য নম্র হলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়। কি পাওয়া যায়? পুরস্কার পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ পাক এই কথাটাই বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাক বলেন, যারা আমি রহমানের গোলাম, রহমানের বান্দা, তাদের এক নম্বর গুণ হলো তারা জমিনে যখন চলবে নম্র এবং ভদ্রতার সাথে চলবে। নম্র এবং ভদ্রতার সাথে চলবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই জমিনের উপর নম্র এবং ভদ্রতার সাথে চলার তৌফিক দান করেন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এত নরম ছিলেন, তার কিতাবের ভিতরে লেখেন যে কেমন নরম ছিলেন। তিনি কিন্তু আলেম, তিনি 3 ইমামের উস্তাদ। বলেন না সুবহানাল্লাহ। ইমামের ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মুহাম্মদ, 3 ইমামের উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ।
ইমামে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন আলেম ছিলেন, এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি কখনো বলতেন না আমি বড় আলেম। সুবহানাল্লাহ। আমি কি? তিনি কাপড়ের ব্যবসা করতেন। কি করতেন? আরে মানে কি করতেন? কাপড়ের ব্যবসা করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম আবু হানিফাকে বললেন, বাবা আমার কয়েকটা মাসালা জানতে হবে। কি জানতে হবে? আরে মানে কি জানতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে মা আপনি যে মাসালাগুলো জিজ্ঞাসা করছেন সেই মাসালাগুলো এই, সেই মাসালাগুলো কি? আরে সেই মাসালাগুলো কি? বলেন না তোর থেকে আমি মাসালা শিখবো। বলে কি করবেন? বলে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ তার কাছে তিনি মাসালা শিখবেন। সুবহানাল্লাহ। কিন্তু ইমামে আবু হানিফা উস্তাদের ভিতর অত মাসালা দেওয়ার যোগ্যতা ছিল না। জুরআ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ ছিলেন। তার মা বললেন বাবা তোমার উস্তাদ জুরআর কাছে চলো। কিতাবের ভিতরে লেখেন মুফাররাবি থেকে সেই জুরআর কাছে যাইতে 350 মাইল। কত মাইল? 350 মাইল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মা বললেন বাবা চলো তোমার উস্তাদের কাছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন না যে আমি যে মাসালা বললাম এটাই রাইট। তার মাকে তিনি বললেন যে না তোমার থেকে মাসালা শিখবো, শিখবো তোমার উস্তাদের থেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উটের লাগাম ধরে তার মাকে উটের পিঠে বসায়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ জুরআ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে রওনা হলেন। যেতে 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 350 মাইল কি কন্দর, আরে কন্দর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুরআ তার উস্তাদের বাড়িতে যাওয়ার পরে উস্তাদের কাছে বললেন আমার মা আপনার কাছে মাসালা শিখার জন্য আসছে। জুরআ রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও আবু হানিফা তুমি তো মাসালার সমাধান দিয়ে দিতে পারো। মাসালার সমাধান মাসালার সমাধান ইমাম আবু হানিফা উস্তাদ বললেন বাবা যে মাসালা গুলো তোমার মা আমাকে বলবে এই মাসালা গুলো আমি কিন্তু সঠিক সমাধান জানি না। উস্তাদ কি বলেন? ইমাম আবু হানিফার কাছে ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম আবু হানিফাকে বলেন কথার কথা আপনাকে বোঝার জন্য বলি। অনেকের প্রশ্ন হুজুর তাহলে উস্তাদ কে জানে না? আমি বলবো আমার আগের যে মুক্তবের উস্তাদ ছিলেন দেশ গ্রামে উনি তো কোন রকম আরবি কইরা শুধু আরবি পড়াইতে পারেন এইরকম উস্তাদ ছিলেন। ওনার কাছে মাসালা দেওয়ার কোনো যোগ্যতা নাই। এখন উস্তাদের চেয়ে যোগ্যতার দিক থেকে অহংকারের জন্য না, এরকম উস্তাদের চেয়ে যোগ্যতার দিক থেকে অনেক ছাত্র যোগ্যতায় বড় আছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ছিলেন। উস্তাদের কাছে যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে যখন তার মাকে নিয়ে গেলেন, মাকে নিয়ে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে পর্দার আড়ালের বাহিরে তার মাকে বসায় দিলেন। মা ইমাম আবু হানিফার মা তার উস্তাদ জুরআর কাছে মাসালা জিজ্ঞাসা করে, কিন্তু এই মাসালা জিজ্ঞাসা করার পরে ইমাম আবু হানিফার উস্তাদ বলে আমাকে একটু সময় দেন, আমি মাসালা আপনাকে দেখে বলে দিচ্ছি। ইমাম আবু হানিফার উস্তাদ উপরে দিকে ইমাম আবু হানিফার কে ডাক দিলেন, ও ইমাম আবু হানিফা তোমার মা আমার কাছে মাসালা গুলো জিজ্ঞাসা করেছি,
কিন্তু এই মাসআলাগুলো আমার জানা নাই, আমি কিভাবে সমাধান দিব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন তার উস্তাদ এই মাসআলাগুলো বলে বলে দেন। সুবহানাল্লাহ। উস্তাদ তখন এই মাসআলা শুনে শুনে ইমাম আবু হানিফার মাকে যা বলেন, এই মাসআলার এই সমাধান, এই মাসআলার এই সমাধান। ইমাম আবু হানিফার মা শোনার পরে বলে, আমার এখন তৃপ্তি হয়েছে। কি হয়েছে? ছেলে যে এত বড় আলেম, ফিকির দিকটা বিশ্বের ভিতরে ইমামদের ভিতরে ইমাম, কিন্তু তার কথায় তার মা বিশ্বাস। মা তার ছেলেকে পরীক্ষা করতেছে, দেখেন ছেলেকে কি করে, বলছে চলো তোমার ওস্তাদের কাছে, কিন্তু ছেলে বারণ করে না, ঠিক আছে চলো। ঘুরে আসছে, ঘুরে আইসা রাতের বেলায় মা তাহাজ্জুদ নামাজের জায়নামাজ দিছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্না করতেছে। দুই হাত তুলে কি করে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাকে আমি দেখলাম রাতের বেলায় যায় নামাজের ভিতরে তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করেন, মালিক এমন একটি সন্তান তুমি আমাকে দান করেছো, যেই সন্তানরা সারা পৃথিবীতে ফিকহি মাসআলার ইমাম। আমি দেখলাম আমার আবু হানিফার ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো অহংকার নাই, অহংকার নাই, নিরহংকার একজন সন্তান। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আমার সন্তানকে আল্লাহ তুমি সারা পৃথিবীর জন্য একজন ইমাম হিসাবে কবুল করে না। কোন সময় যিনি যখন দুপুর বেলায় খাবার খায় সকলে একটু ঘুমায়, রেস্ট নেয়, আরাম নেয়, কথা বলেন ঠিক কিনা? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত তিনি আল্লাহর দরবারে দাঁড়ায় তাহাজ্জুদ করতেন, আর দিনের বেলায় তিনি এই সময়টা একটু ঘুমায় নিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুমের ঘরে একটু রাত মাত্র চোখ লেগে আসছে, এর ভেতরে একজন ব্যক্তি সে দরজা লক করে বললেন, ও ইমাম আবু হানিফা, আমার একটা মাসআলার সমাধান দেওয়া লাগে। কি মাসআলা? বলো, আমি তোমার মাসআলার সমাধান আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওই মাসআলা এখন দরজার সামনে আসার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে দিলেন, দেওয়ার পরে তাকে বলেন তোমার মাসআলা বলো। এখন সে বলে, হুজুর মাসআলা ভুলে গেছি। কি করছে? আরেকটা না কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ঠিক আছে যাও, তোমার মাসআলা মনে হলে আবার চলে এসো, আবার কিছুক্ষণ পরে ঘুরে ফিরে 10-15 মিনিট পরে আবার আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু সে আর একটু চোখ লাগছে, আইসা আবার দরজা লক করে, হুজুর আমি আবার আসছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার দরজা খুলে সামনে আসলেন, বলো তোমার মাসআলা কি? এবার কিছুক্ষণ ওই ব্যক্তি চোখ থাকার পরে বলতেছে, হুজুর আবার ভুলে গেছে। কি কর? আরেকটা কি কর? ভুলে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, যাও তোমার মাসআলা যদি আবার মনে হয় তাহলে তুমি আবার এসে জিজ্ঞাসা করে নিও। ব্যক্তি আবার চলে গেছে, চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার তিনি চলে আসেন, আসার পরে আবার দরজা লক করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বলো তোমার কি মাসআলা, তোমার মাসআলা কি স্মরণ হয়েছে? এখন বলবে বলবে ভাব, ঠিক এই মুহূর্তে আবার বলে, হুজুর ভুলে গেছে। আরেকখানে কি? আর আপনি আমি যদি এইরকম সিচুয়েশনে করতাম, প্রথমবার না হলে মনে করতাম ঠিক, দ্বিতীয়বার মনে করতাম আমার লগে আমার সাথে বিক্রামি করতেছে বা আমার একটি কষ্ট দিচ্ছে।
এইরকম 2-3 বার করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঠান্ডা মাথায় নরমিয়তের সাথে জবাব দিলেন, বাবা যাও, তোমার যখন মনে হবে তখন তুমি এবার মনে করে আইসো, তোমাকে মাসআলা বলে দিব। এবার চতুর্থবার আসছে, আসার পরে দরজা লক করে যখন দাঁড়াইছে, ভাই হুজুর এখন মাসআলাটা মনে হইছে, বলেন না সুবহানাল্লাহ। কি হইছে? আরে কোন কি হইছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কি মাসআলা বলো দেখি। এই ব্যক্তি ডাকতে বলে, হুজুর আমার মাসআলাটা হলো, আমি জানতে চেয়েছিলাম মানুষের পায়খানা এটা মিষ্টি, মানুষের পায়খানাটা কেমন? মানুষের পায়খানা, মানুষের যে সোজা কথা যেটা বাংলায় যেটা বলে গু, এই ব্যক্তি আইসা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কেমন? এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন এটা দেখছে, এটা কেমন? আরে বলে এটা সে কে জানেই না, সে কোনদিন এটা খাইছে, সে কিভাবে বলবে? আল্লাহ পাক তাকে ইমাম এমনি বানায় নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো, হয় এটা মিঠা হবে না হয় তিতা হবে। কি হবে? এই ব্যক্তিটা যে বলেন, হুজুর আপনি কি খায়া দেখছেন? না না, শোনো, আমি যে মাসআলা বলে ইস্তেমবাদ করি, মাসআলা বের করি, কেননা মানুষের পায়খানার ভিতরে যখন এটা কাঁচা থাকে তখন এটার ভিতরে মাছি পড়ে, কিন্তু মাছির স্বভাব হইল মিষ্টি ছাড়া বসে না, আর মাছি মিষ্টি ছাড়া কোনোদিন গ্রহণ করে না। তাহলে বোঝা গেল এই দৃষ্টিকোণ থেকে ওটা হয় মিঠা হবে। আর যখন এটা শুকায় যায়, হয়তো এটা তিতা হয়ে যায়, তখন এর ভিতরে মাছি পড়ে না। এই সমাধা কি আপনি আমি দিতে পারতাম? আরে কোন দিতে পারতাম? আর আমগো কাছে যদি কেউ জিগাইতো, আমরা মনে করতাম হুজুর এটা ঠেকানের লেগে জিগাইছে। কি বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত নম্রিয়াত ছিলেন আর নরম ছিলেন, এত পরিমাণ একটা, এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই। এটা বেরান দিয়া কিয়াস করার পরে এই কথাটা তিনি জবাব দিয়েছেন। কি করছেন? কিয়াস কইরা, বেরেনের মাধ্যমে কিয়াস কইরা তিনি জবাব দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এরকম নম্রিয়তের গুণ অর্জন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার রহমানের গোলাম যারা, যারা জমিনের ভিতরে আমি রহমানের গোলাম, তারা জমিনে চলাফেরা করে নরম হইয়া, ভদ্র হইয়া। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম মুআজ ইবনে মাআজ, মুআজ ইবনে মুআবিয়া, মুআজ ইবনে মুআজ ইবনে আল্লাহর নবীর সাহাবী হযরতে বলে মুআজ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে মদিনা থেকে নিয়ে 160 মাইল দূরে তিনি অবস্থান করেন। কয় মাইল? আরে কোনা কয় মাইল? মদিনা থেকে নিয়ে 160 মাইল দূরে হইল তার বাসা। আমাদের সমাজের ভিতরে জীবিত থাকা অবস্থায় অমুকে পীর, অমুক কয়টা অমুক, অমুকে আল্লাহ আলা আমরা প্রকাশ করি অমুক বলা আলেম। কিন্তু এমন আল্লাহ আলা আছে যাদের মৃত্যুর পরে তার আল্লাহ আলা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? জীবিত থাকা অবস্থায় তার গুণাগুলি কিন্তু প্রকাশ পায় না, মৃত্যুর পরে কিন্তু তার গুণাগুলি গুলা প্রকাশ পায়। জীবিত থাকা অবস্থায় কিন্তু প্রকাশ পায় না। মানুষ মৃত্যুবরণ করলে তার ভালো গুণগুলা বাইর হয়, আর খারাপ অবস্থায় থাকলে মানুষ তার দোষারোপ করে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুআজ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। মদিনা থেকে 160 মাইল দূরে তার বাড়ি।
আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী হযরত মুআবিয়া, তার বাড়ি মদিনা থেকে নিয়ে 60 মাইল দূরে, এই 160 মাইল দূরে তার জানাজা দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আদেশ করেছে। কে আদেশ করছে? আরেকটু জোরে বলেন, কে? স্বয়ং আল্লাহ নিজে আদেশ করছেন। জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও আমার বন্ধুকে দেয়া বলো মুআব ইবনে মুআবিয়ার জানাজা দিল, আমার বন্ধু নিজেই তার জানাজা দিয়ে। আল্লাহর নবী ডাকে বলেন, জিবরাইল, এই 160 মাইল দূরে যে আমি কিভাবে জানাজা দিব? জিবরাইল বলেন, ও পয়গম্বর, আপনি যদি চান তাহলে আপনার সামনে এই গাছপালা পাহাড় পর্বত যা আছে, এই গাছপালা পাহাড় পর্বত গুলো আমি জিবরাইল আমার নূরের পর দিয়ে সরে দিয়া মুআবিয়া ইবনের লাশটা আপনাদের সামনে হাজির করে দিবা। কি করে দিব? আপনার যেতে হবে না, আপনি মসজিদে নববীতে থাইকা আপনার সাহাবীর জানাজা আপনি পড়াবেন। বলেন সুবহানাল্লাহ। সম্ভব কিনা? সম্ভব কিনা? আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, মুআয ইবনে মুআবিয়ার লাশটা সমস্ত সাহাবীরা মসজিদে নববীর সামনে দাঁড়ায় গেলেন, জানাজার জন্য দাঁড়ায় গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পর দিয়ে সমস্ত কিছু সরায় দিয়া আল্লাহর নবীর সামনে তার লাশটাকে উদ্ভাসিত করে দিলেন। আল্লাহর নবী জানাজা দিবে কি? আরেকটা জানাজা। সাহাবীদেরকে বললেন, কাতার সারিবদ্ধ হও, জানাজা হবে। সারিবদ্ধ হও, জানাজা হবে। সবাইকে সারিবদ্ধ করলেন। এখন জানাজা তিনি দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন, জানাজা নামাজ পড়াবে। ঠিক এই মুহূর্তে পুরা যেন জমিনটা অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? আরেকটা কি হয়ে গেল? আল্লাহর নবী ডাকতে বলেন, জিবরাইল, কি ব্যাপার? এই জমিন কেন অন্ধকার হয়ে গেল? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, পয়গম্বর, এই সাহাবীর জানাজায় এত পরিমাণ আসমানের ফেরেশতা আইসা তার জানাজায় শরীক হইতে লাগলো। বলে একের পর এক ফেরেশতা আসতে আসতে বলে এই জমিনটা বলে মেঘের ন্যায় ছায়া হয়ে গেল। বলে এটা মেঘ না, বলে এই আসমানে যত মেঘ দেখতেছেন এগুলা মেঘ নয়, এগুলা সমস্ত ফেরেশতা। আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আপনার সাহাবী মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আসতেছে। জানাজায় শরীক হওয়ার জন্য আসতেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, জিবরাইল, আমার এই সাহাবীর কি গুণ ছিল যেই গুণের কারণে তারা জানাজায় শরীক হওয়ার জন্য আসতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবীর তেমন গুণ ছিল না, কিন্তু আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন আপনার এই সাহাবী একটা গুণ ছিল, সে সবচেয়ে বড় নম্রিয়া ছিল। সে সবচেয়ে বড় কি ছিল? নম্র ছিল, ভদ্র ছিল। নম্র আর ভদ্রতার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ হাদিসের ভিতরে বলেন, যে বান্দা নম্র আর ভদ্র জমিনের ভিতরে চলে, ওই মানুষ আমার কাছে পছন্দ। মানুষটা যখন আমার কাছে পছন্দ হয়, তখন আমি সকল ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেই, ও ফেরেশতা, আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে। ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোনো, ও জমিনের ফেরেশতারা শোনো, অমুকের ছেলে অমুক এই নামে আল্লাহ পাক তাকে ভালোবাসে। আমরা জমিনের ফেরেশতা ভালোবাসি, আসমানের ফেরেশতা ভালোবাসে, স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে। তোমরা তাকে ভালোবাসে না, তোমরা তাকে কি করো? ভালোবাসো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা নম্রিয়াতের গুণ অর্জন করে
দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, নম্র আর ভদ্রতার সাথে চলাফেরা করে, শুধু ওই সাহাবীরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত যত নম্র আর ভদ্র মানুষ দুনিয়াতে বসবাস করবে, তাই ঈমানদার হতে হবে, তার জানাজার সময় অসংখ্য ফেরেশতা তার জানাজায় শরীক হবে। ফেরেশতা যদি আপনার আমার জানাজায় শরীক হয়, নিঃসন্দেহে আপনি আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? যেই সকল জানাজায় ফেরেশতা শরীক হয়, নিঃসন্দেহে তারা জান্নাতি। তারা কি জান্নাতি হতে চায় কি চায় না? কথা বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। এই জানাজা থেকে মুহূর্তে দেওয়া শেষ, জানাজা দেওয়া শেষ। আল্লাহর নবী বলেন চলো এই সাহাবীর লাশ আমি নিজেই কবরে রাখবো। আল্লাহর নবীর হাত যেখানে লাগে আগুন সেখানে স্পর্শ করে না, জাহান্নামের আগুন স্পর্শ করে না। মাছ যদি এই বিশ্ব নবীর শানে দরুদ পড়ার কারণে দুনিয়ার আগুন, সেই দুনিয়ার আগুন মাছকে জ্বালাইতে পারে নাই, সেই একটা মাছ বিশ্ব নবীর কিতাবের ভিতরে আসে, ওয়াজিবে নজিব কিতাবের ভিতরে লিখেছেন কিতাবের লেখক, একটা মাছ সমুদ্রের ভিতরে একটা জাহাজের পাশ দিয়ে ভেসে ভেসে চলতেছিল, আর জাহাজে একজন এই উম্মত বিশ্ব নবীর একজন উম্মত ছিলেন, সে বসে বসে দরুদ পড়তেছিল, জোরে জোরে দরুদ পড়তেছিল। এই দরুদটা মাছ শুনতেছিল। এই মাছ এবং আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মদিনার বাজারে সবচেয়ে যে দামি মাছটা, এই মাছটা এনে আমার নবীকে আমি বাজার থেকে মাছটা কিনে এনে, আজকাল বাজারে সবচেয়ে উত্তম যে মাছ উঠবে সেই মাছটা আমি কিনে এনে আমার নবীকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। কি করব? মেহমানদারি। আরেকটা কি করব? মেহমানদারি। আপনারা তো করেন না, এটি করে লাভ নেই। কি করব? মেহমানদারি। আল্লাহ কবুল করেন। আমিন। আর জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার নিয়ত অনুযায়ী সকালে বের হয়েছেন, বাজারে গিয়ে দেখে সমস্ত মাছের থেকে একটা সেরা মাছ, সুবহানাল্লাহ, সব মাছের থেকে আলাদা একটা ভিন্ন মাছটা কেমন যেন নূরের মতো দেখা যায়। আমি বলতে চাই, বাহ্যিক সুরতে যদি মাছ দরুদ শোনার কারণে মাছের শরীরে যদি নূর প্রকাশ পায়, বিশ্ব নবীর উম্মত যারা দরুদ পড়বে অবশ্যই তাদের দিলের ভিতরে নূর প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই মাছ আবু বকরের পছন্দ হয়ে গেল। কি হয়ে গেল? তিনি মাছের দামাদামি একদম জিজ্ঞাসা করছে, দাম যা চাইছে তাই দিচ্ছে। দাম যা চাইছে তাই দিচ্ছে। আপনার আমার পছন্দ হইলে ব্যবসায়িক মানুষ যারা আছে, টাকাওয়ালা, আর আছে না নেই? আরে কেনা নাই? এনে তো সব আমার মুসল্লি সবাই করি, দুই একজন হেনে আছে, সবারই তো নাম জানি না। কবির ভাই এই যে আশপাশে আমার কিছু ভাই আছে, আল্লাহ কিছু মাল দিচ্ছে, সবাই তার মাল, আর সবাই তার ব্যবসায়ী। যারা ব্যবসায়ী দেখবেন 10 টাকার জিনিস 20 টাকা দাও কেন, ঠিক না? আরে কোন ঠিক না? তিনি চিন্তা করলেন আজকে বাজারে যে দাম চেয়েছি সেই দামে মাছটা কিনে আনছি, কিনে এনে বাড়িতে এসে বলে, শোনো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুল জাহানের বাদশা আমাদের বাড়িতে আজকে দুপুরে তাশরীফ আনবেন, মেহমানদারি করব, অতএব মাছটাকে সুন্দর করে কাইটা, সুন্দর করে এটাকে ধুইয়া, সুন্দর করে পরিষ্কার করে আজকে রান্না করো, নবী আলাইহিস সালাম আমার ঘরে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। কি আনবে? এই মাছটাকে ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে যখন রান্না করার জন্য চুলায় বসায় দিছে, সাথে সাথে চুলায় বসায় দিয়া সাথে যখন পাতিলে, আগে তো চুলা জ্বলতে থাকে, এরপরে না পাতিল দেয়, কি ঠিক না? বলে মাছের পাতিল যখন বসায় দিছে, চুলার আগুন নিভে গেছে। আগুন কি একবার দুইবার তিনবার চেষ্টা করতে করতে বিবি ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, চুলা ধরতেছে না, কিভাবে রান্না করবো? নবীজি তো দুপুরবেলায় চলে আসবে খাওয়ার জন্য। বলে কি ব্যাপার, কি কর? বলে হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে যায় চুলা ধরার। দেখেন চুলা ধরে যখন পাতিল বসায় দেয়, আগুন নিভে যায়। সাহাবীদের একটা অভ্যাস ছিল, কোনো কিছু হইলেই রাসূলের দরবারে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের ভিতরে কোনো কিছু হলেই আমরা কোথায় যাব? যেখানে গেলে সমাধা হয় সেখানে যাই। কিন্তু উম্মতের প্রয়োজন ছিল
কোন সমস্যা হলে মসজিদে যাওয়ার সমাধান চাইতে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ ছাড়া কেউ করতে পারে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, এই ব্যাপার। কি কয়? কি কয়? এই ব্যাপার কি করব? আল্লাহর নবী তো কিছুই বলতেন না। আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা, ওহী না আসা, তিনি কিছুই বলতেন না। তিনি চুপচাপ আছেন। একটু পরে জিবরাইল চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। কে চলে আসছে? জিবরাইল এসে বলেন, পয়গম্বর ও নবীজি, ঈশ্বরের এই মাস্টার ভিতরে দুনিয়ার আগুন কেন? আমার আল্লাহ তাআলা এই মাছের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, কেন রে জিবরাইল, ব্যাপার কি আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন, পয়গম্বর আপনার একজন উম্মত, এই আপনার উম্মত জাহাজে থাকা অবস্থায়, নৌকার ভিতরে থাকা অবস্থায় জোরে জোরে দরুদ পড়তেছিল, আর এই মাছটা সেই দরুদ শুনতেছিল। এই দরুদ শোনার পরে এই মাছটা জেলের জালে আটকা পড়ে মদিনার বাজারে এসে আপনার ঘরে আসছে। ও পয়গম্বর, এই মাছটা দরুদ শোনার কারণে তার উপর দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। তাহলে বলতে চাই, আমরা যদি নবীর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, মাবুদ জ্ঞান করিয়ান সর্বশক্তিমান ও রসের মালিক হে আল্লাহ। আয় আল্লাহ, তোমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ আমি গুনাহগার, কোরআন থেকে কিছু কথা বললাম, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, নবীজির যে গুণ ছিল, নম্রিয়াতের গুণ সাহাবীদের ভিতরে ছিল, আল্লাহ সেই গুণটা আপনি আমাদেরকে অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদের অন্তর থেকে সব খারাপিগুলা বাহির করে দাও, নফসের খারাপিগুলা বাহির করে দাও, নফসের ভিতরে যত দোষ ত্রুটি আছে সব বাহির করে দাও। আয় আল্লাহ, আমরা তো মানুষ, শত ভুল ত্রুটির ভিতরে দিয়ে আছি রে মালিক। আল্লাহ, মানুষ হিসাবে অহংকার চলে আসে। আল্লাহ, অজানা সত্যি কত অহংকার চলে আসছে রে মালিক। তুমি আমাদের সকলকে অহংকার গুলাকে মিঠাইয়া দাও, আমাদের অন্তরে অহংকার মিঠাইয়া দাও। তোমার জন্য আল্লাহ অহংকার মিঠাইয়া দাও, তোমার হাবিবের জন্য অহংকার মিঠাইয়া দাও। দুনিয়ার ভিতরে অহংকারই চাই না, অহংকারের কারণে আমল নষ্ট করতে চাই না, অহংকারের কারণে জিন্দেগি বরবাদ করতে চাই না। আয় আল্লাহ, মিস্টার ইবলিস অহংকার করার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আল্লাহ, আমি তো তোমার গুনাহগার বান্দা, আমাদের শরীরটা হয়ে গেছে গান্দা। আল্লাহ, গুনাহগার শরীর নিয়া তোমার কাছে চাই মালিক, তুমি আমাদের অহংকারের কারণে আমলকে নষ্ট করে দিও না। আল্লাহ, জীবনে জানা অজানা সত্যি কত অহংকারী হয়ে যেতে পারে। আল্লাহ, তুমি আমাদের অহংকার মিঠাইয়া দাও, তোমার জন্য মিঠাইয়া দাও, তোমার হাবিবের জন্য মিঠাইয়া দাও। তোমার হাবিবের গুণ যেগুলো আছে সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সাহাবীদের ভিতরে যে গুণগুলো ছিল, নম্র এবং ভদ্র ছিল, আল্লাহ সেই নম্র এবং ভদ্রতা নিয়ে চলার তৌফিক দিয়া দিও। আল্লাহ, আমার মুসলিমদের ভিতরে অনেকে দোয়া চেয়েছেন, খাস করে রাজন ভাই, তিনি দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও, শিফা আজিলা কামলা নসিব করে দিও, শিফায়ে কুল্লি আতা দান করে দিও। আয় আল্লাহ, গত মুসলিমের গ্রামের ভিতরে যাওয়া অসুস্থ, আয় আল্লাহ সকলকে সুস্থতা দান করে দাও, শিফা আজিলা কামলা নসিব করে দাও, শিফায়ে কুল্লি আতা দান করে দাও। আয় আল্লাহ, আমার মসজিদের ম্যানেজমেন্টের ভিতরে যারা আছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি মসজিদের খিদমত হিসাবে কবুল করে নাও, তাদের সকলকে মসজিদের খাদেম হিসাবে কবুল করে নাও। এই উসিলা করে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ,
আমার কিছু সংখ্যক মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসে আল্লাহ, তারা যে যত দূর থেকে আসে আল্লাহ সেই সকল ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। জুমার নামাজের পরে বিদায় হওয়ার সময় নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বাইর হওয়ার তৌফিক দিয়া দিও। আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ।